আসসালামু আলাইকুম। আজকে দেখো আপনার ভাইয়ে দুই টুকলা নিয়ে এসে মাংস নিয়ে এসে এক টুকলা খাল আর এক টুকলা মাংস ব্রয়লারের আর ব্রয়লারের খাল নিয়ে এসে। তাই আপনাকে দেখাই, আপনারা সাথে থাকবেন কিভাবে আমি মুরগির খাল দিয়ে মাংস দিয়ে রান্না করি। তো এখন চলো, এখন আমি খাল বাইর করি। এই দেখো, খাল নিয়ে আইসে আপনার ভাইয়ে। তো আমার খাল অনেক পছন্দ আর মানেও অনেক ভালো পায়, ওই জন্য আজকে আমি বাজারে কয়ে দিছি এগুলো আপনি ভাইয়ে বলে খাল নিয়ে আইবেন আর মাংস নিয়ে আইবেন। এই দেখো, আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ, দেখো অনেকগুলো মাংস নিয়ে আইছে। মাংসের পিস দেখো কত বড় বড়। এই দেখো, লেগ পিস নিয়ে আইছে একটা। তো এখন আমি গরম পানি করতেছি, গরম পানি হলে গেলে খাল আমি বাইসা নেব। এই খালের খালের হাতে দিছে মুরগির মাথা, কোনো মাথাটা আমি নিম না, ফেলে দেবো। আমি মাথা খাই না। এই দেখো মাশাআল্লাহ, অনেক বড় কুরকা আসাল মুরগি। মাংস ঘরে থেকে আইলাম, খালগুলো আমি বাইসা নেবো। গরম পানি বসছে, নামে নেই, নুরে সালা নিয়ে আহি। পানি গরম করে খাল বাঁচলে গেলে তাড়াতাড়ি হয়ে যায় এই ফোরগুনা। বিসমিল্লাহির রহমানির রহিম। আবার দিয়ে থুমু পানি। উফ গরম। খালগুনা বাইসে আমি সাফ করে নেই। এই ধর ঠ্যাঙ্গ আমার হিদ্ধ হয়ে গেছে, চাল উঠতেছি কি সুন্দর করে। এই দেখো গরম পানি করে আমি মুরগি খাল বাইসা নিছি, বাইসে আবার পুইরে আবার বাইসা নিছি। এই দেখো একেবারে আমার বাসা হইছে। এখন আমি কুইডে নেই। আর মাংসগুনা মাশাআল্লাহ অনেক বড় বড় সাইজের কুইডে দিছে বাজার থেকে। তা আমি এখন বাড়িতে ছোট ছোট করে কুইডে নেই, খালি মাংস রান্না করলাম, মাংস আর খাল। এত বড় বড় থাকলে ময় মশলা ঢুকবো না। এটা আমার তাই থাকবো। মুরগির ঠ্যাং আমি চেরিগুনা ফেলে দিতেছি আইসটে। এই দেখো মাংস আমি অনেক সুন্দর করে ধুয়ে নিয়ে আইলাম। এখন মশলা দিয়ে দেবো। দেখো খাল কি সুন্দর করে আমি চাপা করে নিয়ে ধুয়ে আনছি। প্রথমে আমি লবণ দিয়ে দেবো, লবণ, শুকনো মরিচ গুঁড়া দিয়ে দিলাম, হলুদের গুঁড়া। এখন বাটা মশলা দিয়ে দেবো। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, ধনিয়া বাটা, জিরা বাটা, কাঁচামরিচ বাটা, রসুন বাটা, আদা বাটা, গরম মশলা বাটা,
সর্ষের তেল দিয়ে মাংসগুলো ভালো করে মাখি নিই। আজকে অনেকগুলো আপনার ভাই মাংস নিয়ে আইছে, এই জন্য আমি আজকে বড় গাবলা নিছি। মাংসগুলো মাহাইতেছি আর অনেক সুন্দর ঘেরান আইছি, মনে হয় এমনিতে খান যাব, কিন্তু রোজা আছি অতটুকু করলাম না। কাঁচামচ দিছি দেখে অল্প রং অল্প চড়াওয়া নাই, বেশি করে হলুদ দেওয়া যাব না, তিতা লাগবে পাচ্ছে আবার হলুদ হলুদ গুঁদাবো। তখন আমি চুলায় আগুন দিই, মাংসগুলো আমি রেখে রাখি। হাত ধুয়ে নেই, এখন চুলায় আগুন দেই। কড়াই গরম হচ্ছে, এখন আমি সরিষার তেল দিয়ে দিব। আমি অনেকগুলো তেল দেই, কিন্তু কড়াইটা অল্প ভিতরে খোদল হচ্ছে, ওই জন্য ইটুকা দেখান যায়। তা আপনারা ভাববেন বলে ভাবি ইটুকা তেল দেয়, কিন্তু ইটুকা তেল না। তেল গরম হচ্ছে, এখন পেঁয়াজ কুচি দিয়ে দিই। পেঁয়াজ এই দেখো পেঁয়াজটা নাল নাল হচ্ছে, এখন বাগার দিয়ে দিই মাংসগুলো। ডাইকা দিই, এখন পানি দিব না, পানি ছাড়া আগে আমি কষে নেব। দেখি মাংসগুলো আমি ভালো করে নাড়াচাড়া করি, নাহলে পুড়ে ধরবো। এই দেখো পানি দিইনি, পানি ছাড়া আমি তেলে পানি দিয়ে মাংসগুলো কষে নেব। এখন ডাইকা দিই। আমার এখন তোর মাংস কষানিও নেই, ভালো করে কষে নেব এই তেলের পানি দিয়া। খালি মাংস যদি আপনার বাড়ি নিয়ে আইতো তাহলে এতগুলো তেল বাইরে হইতো না, খালের থেকে আমার তেল বাইরে এসেছি দেখো অনেকগুলো। মাংস আমার তেলে পানি দিয়ে কষা নিলাম, এখন অল্প পানি দিয়ে দিই কষানো ওই জন্য নিয়ে। এখন ডাইকা দিই।
দেখি মাংস কষানো হলো না নাই। এই দেখো মাংস কষানো হয়ে গেছে, আর কড়াইয়ের মধ্যে আমার নাইগা ধরছি। আর একটু পরে যদি আমি গুছাইতাম তাই করলে আমার পুড়ে ধরতো, দেখেন আমার পুড়ে ধরে নাই। আলহামদুলিল্লাহ ভালোই আছে মাংসগুলা। একটু একটু পুড়ে যাবার ধরছাল, এমনি আমি তুলে দিতেছি। চলে পানি দিয়া দিই। জলের পানি দিয়ে দিলাম। খেয়ে দিই। এই দেখো মাংস আমি রান্না করতেছি। তো আপনারা কীরকম করে রান্না করা আমি জানি না, তো কমেন্ট বক্সে কমেন্ট করবে আমার রান্নাটা কীরকম লাগলো। দেখি মাংস তরকারি হলো না নাই। এই দেখো মাংস তরকারি আমার হয়ে গেছে, এখন নামে নিব। এহিনটি জল নাকবো, শুকনা ভাত আর খান যাব না, রোজার দিনে গলা জইলা যাব। নামে নেই এখন। বিসমিল্লাহ। তো প্রিয় বন্ধুরা, এখন হচ্ছে ইফতারের টাইম। তো আজকে ইফতারিতে কি কি আছে আপনাকে দেখাই। এখানে সালাদ তৈল, এটা হইল শশা, খেজুর, আঙ্গুর, এখানে কি ভাত, এখানে বুট আর ছোলা, আর এখানে সাদা পানি, আর কড়াইতে তরকারি রান্না করলো ওই তরকারি আছে আর কি। তরকারি এখন খাবো না, পরে আর কি। তো বন্ধুরা, আমরা সবাই ইফতারের জন্য অপেক্ষা করছি। টাইম হলে আমরা সবাই খাবো। ওই যে আঙ্গ ময়না হইলো আবেদা, তো সবাই একসাথে ইফতার করবো। বুট কাবলি, বুট না কাবলি, বড় বড়। কতজন আপনার ইফতারিতে ভাত খায়? ভাত খাওয়া ভালো, খারাপ না, কিন্তু তেল জাতীয় বস্তু কম খান আগে। সালাদ মালাদ খাই হবেন, কিন্তু যে ভাজা করা বস্তু কম খান আগে। মুড়ি তো আমরা বাতিতে দিচ্ছি, তাই না? ওটা খালি বুট আছে, তা বুট সিদ্ধ করে আপনি ভাবে খালি বোনা করছে। তো প্রিয় বন্ধুরা, এখন আজান দেব। বিসমিল্লাহ। আগে খেজুর দিয়ে আরম্ভ করি। বিসমিল্লাহ। খেজুরের পরে পানি। আল্লাহ। আঙ্গুর মিষ্টি আছে, গীতা খেজুর খাইতে মিষ্টি না? না, তো বন্ধুরা, আমরা সবাই এখন ইফতার করবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম।